তাকে লোক দরুদ পড়ে। আপনি দেখেন যেই দরবারের বাবা হুজুর কিবার ওরসে আপনি এসেছেন, ওই দরবারে পীরের প্রশংসা কম, নবীর প্রশংসা বেশি। কিভাবে হুজুর? হ্যাঁ, আপনি দেখেন যখন কুল বিফদ্লিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াত যখন জানার পরেও, বুঝার পরেও, তাফসীর শোনার পরেও যখন মিলাদুন নবী তারা করবে না, নবীর আগমনে তারা খুশি হবে না, তারা 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 ঈদুল ফিতরের দিন সরকারিভাবে র্যালি করতে পারবে, ঈদুল ফিতরের জুলুস, তাদের কোনো ফতোয়া নাই। তারা পহেলা বৈশাখের দিন জুলুস করবে, তাতে কোনো ফতোয়া নাই। ওলামায়ে কেরামদের ফেসবুক পেজে বেদাতের কোনো ফতোয়া নাই। তা আমাদের প্রিয় শায়েখরা যখন জেলখানা থেকে বের হবে, ওনাদেরকে জুলুস করে করে আনা যাবে, তাতে কোনো ফতোয়া নাই। আমাদের প্রিয় কারীরা বিভিন্ন কান্ট্রি থেকে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে বিমানবন্দর থেকে জুলুস করে করে আসতে পারবে, তাতে কোনো ফতোয়া নাই। কিন্তু নবীর আগমনে জুলুস করতেছি, তাতে ফতোয়া আর ফতোয়া। তখন আওলাদ রাসূল দেখছেন কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছে উম্মত, তাই তিনি এসে আল্লামা তাইয়্যিব শাকিবুল্লাহ এই বাংলার মানুষকে দিয়েছেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। ইয়া ওসমান দস্তগীর, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি তেমন ওয়াজ কালাম জানি না রে ভাই, আমার তেমন এলম কালাম নাই। শ্রীকুটের পাহাড় থেকে একটু দয়া হলে কিছু কথাবার্তা বলি, পাগল এলম দিয়ে আপনাদেরকে কি শিখাবো, কি বুঝাবো আমি? ওলি আল্লাহদের নজর না হলে এখানে কোনো কিছুই কাজ করবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। এলম শয়তানেরও ছিল, মুহাব্বত ছিল না। আগে মুহাব্বত, তারপরে এলম, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের জামিয়ায় যখন ছাত্ররা ভর্তি হয় তাদেরকে আমরা লেসন দিই। প্রথম দিন জামিয়ার 4টা বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে ছাত্রদের জন্য। এক, প্রথমে হলো আদব, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আকীদা, 3 নম্বর হলো ইবাদত, 4 নম্বর হলো এলম। অথবা 3-এ এলম, 4-এ ইবাদত। কিন্তু প্রথম 1-2 এর মধ্যে ইলম বইপত্র নাই। প্রথম 1-2, 1 নম্বর হলো আদব, 2 নম্বর হলো আকীদা। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আবার যখন আপনি দেখলেন না মুসলমানের মসজিদে বেকশি পাতিল, দেখেন নাই আপনারা? আমরা অনেক জায়গায় দেখেছিলাম, অনেক মানুষ আমাদের মতো ভাইয়েরা মসজিদে থাকতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, দেখেন নাই আপনারা? হ্যাঁ, দাওয়াত দিচ্ছে ইসলামের। কোরআন বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষের কাছে গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দেবে। তবে এখানে বলা নাই তারা মসজিদে থাকবে, ওখানেই খাবে দাবে, ডেকসি পাতিল ওখানে ধুবে, ওখানে পুকুরে আবার মাছবে, ওখানে আবার মশারি টাকিয়ে ঘুমাবে। এমনটা কেমন জানি লেগেছে আমাদের, ঠিক কিনা? কথা জোরে বলেন। তখনই আওলাদ রাসূল পীর বাঙ্গাল আল্লামা সাবের শাকিবুল্লাহ এসে দিয়ে দিলেন দাওয়াতুল খায়র, প্র্যাকটিক্যাল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই দেখবেন যে কোরআনের আয়াতকে কেউ বিকৃত করছে, কেউ নিজের মতো করে চালিয়ে দিচ্ছে, তখনই আপনি দেখবেন আওলাদ রাসূল এসে কোরআনের প্র্যাকটিক্যাল একটা ইনস্টিটিউট করে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই আপনি দেখেছেন না কিশোর গ্যাং, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। তরুণ যুবকরা নিজের বাপ মা সারা জীবন খাওয়াইছে, তাদেরকে অভিভাবক না বানাইয়া অমুক ভাই সমুক ভাইয়ের ছবি দিয়ে বলে প্রিয় অভিভাবক। আছে না নাই? কথা বলেন। কিশোর গ্যাং, প্রিয় অভিভাবক, তরুণ যুবকরা কেউ অমুক ব্লক, কেউ সমুক ব্লক, কেউ অমুক দল, কেউ সমুক দল, কেউ আর্জেন্টিনা ব্লক, কেউ ব্রাজিল ব্লক, কেউ ইন্ডিয়া ব্লক, কেউ পাকিস্তান ব্লক, কেউ এই রাজনৈতিক দল, কেউ ওই রাজনৈতিক দল, কেউ এই ব্যক্তির টিম, কেউ ওই ব্যক্তির টিম। যখন তরুণরা বিশৃঙ্খল, কোন দিকে যাবে তাদের আসলে যাওয়া উচিত কোন রাস্তায়, এই অবস্থা যখন হয়েছে,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুর প্র্যাকটিক্যাল দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ হলো আল্লাহর রশি, কারণ এটা আওলাদ। গাউসিয়া কমিটিকে ধরা মানে আওলাদ রসুলকে ধরা। আবার গাউসিয়া কমিটি এটা কিন্তু তৈয়বিয়া কমিটি না, এটা তাহেরিয়া কমিটিও না, এটা গাউসিয়া কমিটি। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের নামে, কেন? ওনার উপরে বলে না, ওনার উপরে গিয়ে কিছু বলবে এমন ওলি কি পৃথিবীতে আছে? বলেন আছে 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 আছে, সবচেয়ে বড় ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইমামুল আউলিয়া। আমার প্রজন্মকে আমি কিভাবে সেভ করবো বলেন না? এখন বাংলাদেশে এমন এমন মানুষকে আমরা পুরস্কার পেতে দেখতেছি, সবচেয়ে সুদর্শন পুরুষ। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। যাকে দেখলে আমাদের প্রজন্ম কনফিউজ, উনি কি পুরুষ? কত যুবকরা কথা বলো, ঠিক কিনা কথা বলো।